জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি। গত 17 বছরে গণতন্ত্র আদায়ের সংগ্রামে যারা রাজপথে সাহসী ভূমিকা পালন করেছেন সেই সব শরিক ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আজ রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন ছিল বিএনপির। সরকার গঠনের পরে একই মঞ্চে সবাইকে নিয়ে প্রথমবারের মতো আয়োজিত এই আলোচনায় বিগত স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে নিজেদের আন্দোলনের কথা তুলে ধরেন নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে থাকা নেতারা ধর্মীয় সহ যেকোনো ফ্যাসিবাদের উত্থান মোকাবেলায় সরকারের পাশে থাকার প্রত্যয় জানান। তবে দীর্ঘ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে হটিয়ে রাষ্ট্র ক্ষমতায় থাকা বিএনপিকে যথেষ্ট সতর্ক থাকার পরামর্শ দেন তারা। বাংলাদেশকে আমরা কোনোভাবে আর পেছনে যেতে দিতে চাই না। সমস্ত উস্কানি ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানাই, যাতে গণতন্ত্র নির্মিত হয়, একই সাথে অর্থনীতিও নির্মিত হয়, সেটা করা। 17 বছরের প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, জুলাই আন্দোলন নিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য নানা সময় নানা কথা বলেছে বিভিন্ন জন। তবে জুলাই আন্দোলনের কৃতিত্ব দেশের সর্বস্তরের মানুষের। জুলাই আগস্টে যে আন্দোলন, এটি ছিল সম্পূর্ণভাবে জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই সেই আন্দোলন সফল হয়েছে। ঠিক যেভাবে 1971 সালে বাংলাদেশের জনগণ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চেয়েছে বলেই সেদিন আমাদের স্বাধীনতা অর্জন হয়েছিল 1971 সালে। জ্বালানি সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার জ্বালানি খাতকে যেভাবে ধ্বংস করে গেছে তাতে এই সেক্টর পুনর্গঠনের সময় প্রয়োজন। এক্সকিউজ দেওয়ার মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাচ্ছি না। হ্যাঁ, সমস্যা আছে, আমরা জানি, আমরা সেই সমস্যাটাকে অ্যাড্রেস করতে চাই। সমস্যার সমাধানের জন্য আমরা নিরন্তর কাজ করারও চেষ্টা করছি, পরিচালনা উপায়টি বের করার চেষ্টা করছি। প্রধানমন্ত্রী বলেন, সরকারের সমালোচনা করছেন অনেকেই, তবে বিএনপির কাছে দেশ পরিবর্তনের যেসব পরিকল্পনা আছে তা অন্য কোনো দলের কাছে নেই। এখন সময় দেশ পুনর্গঠনের যারা ষড়যন্ত্র করছে তাদের প্রতি সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। এখন সময় হচ্ছে ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় যারা ষড়যন্ত্র করতে চায় তাদের ষড়যন্ত্রের প্রতি সজাগ দৃষ্টি রাখা। জনগণ চায় রাস্তায় শান্তি, জনগণ চায় তার সন্তানের শিক্ষার ব্যবস্থা, জনগণ চায় তার জন্য চিকিৎসার ব্যবস্থা, জনগণ চায় একটি নিরাপত্তা। যেসব বিষয় আমরা গত কয়েকদিন যাবৎ রাজনীতিতে দেখছি, পত্রপত্রিকা দেখছি, আমার মনে হয় না কোনো গণতন্ত্রে বিশ্বাসী জনগণের কোনো সদস্য এইরকম কোনো কিছু দেশের মধ্যে চায়। সংস্কার প্রশ্নে সরকার প্রধান বলেন, নির্বাচনে জয়ী হওয়ার মাধ্যমে বিএনপির 31 দফা জনগণের ম্যান্ডেটে পরিণত হয়েছে। অন্যতম একটি লক্ষ্য ছিল নুরুন নাহার বিডি, মাছরাঙা সংবাদ, ঢাকা। অধিকারকে প্রতিষ্ঠিত করা যেমন তাদের লক্ষ্য ছিল,